নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে। এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর। এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না। যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন, ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী। এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন। শিরিন আক্তারের 4 সন্তানের মধ্যে 2 জন প্রতিবন্ধী। এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই, অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস। অভাব অনটনের মুখে 6 বছর আগে আপন বোন আর ভগ্নিপতির কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে 1.5 লাখ টাকা ঋণ নেন শিরিন। এর মধ্যে 60,000 টাকা পরিশোধ করেন। বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন ও আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম 41 লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন। এরপর থেকেই কারাগারে ভুক্তভোগী নারী। তার স্বামীর দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার শিরিন। ভগ্নিপতি থেকে কিছু হাত খরচ টাকা আনছিল। আসলে তো টাকা এনে না, বিষয়টা হলো তার বাইয়ের মার সম্পদ নিয়ে বিষয়টা। 5,000 সম্পদ তারা বন্টন করে নিব, সব দলিল করে খাইতেছে। ওইটা শিরিন বাধা দিছিল। এই বাধা থেকে তারা যে তার শেখ বইটা ছিল তার বড় বোনের কাছে, তাজমহলের কাছে, তখন এটা মামলা করে দিয়েছে 41 লক্ষ করে। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরে 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। প্রতিবন্ধী বাচ্চা আছে বলছেন যে সেই বিষয়গুলা অত্যন্ত মানবিক। তো যদি উনি সত্যিকার অর্থে ভিক্টিমাইজ হয়ে থাকে তাহলে এই বিষয়টা আমরা অবশ্যই খতিয়ে দেখব। এদিকে রুরাল ইউনিক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন নামের স্থানীয় একটি সমিতি পরিচালনা করেন শিরিনের ভগ্নিপতি রফিকুল আলম। সেখান থেকে ঋণ নিয়েও শিরিনের মতো পরিস্থিতির শিকার হয়েছে গ্রামের আরো কয়েকটি পরিবার। আতঙ্কে এলাকাও ছেড়েছেন অনেকে। যদি আনে 20,000 হ্যাঁ লাগাই দেবো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, প্রায় জায়গায় আছে। সারা গ্রামে এটা দেখছি লাগাইছে, কেউ দিছে আর কেউ না দিয়ে তাহলে মামলা করছে। এক মেয়ে তার কাছ থেকে 20,000 টাকা আনছি। মা মারা গেছে, আইতাছে না বাড়ি। বাপ মারা গেছে, আইতাছে না, তার নামে মামলা করে দিয়েছে, আইতারে না। 16 লক্ষ না কত লক্ষ টাকার মামলা করছে। অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই ধরনের প্রতারণার শিকার করে থাকেন মানুষকে যে কোনো ব্যক্তি, এবং সে যদি অসাধু ব্যবসায়ী হয় আমরা আইনগতভাবে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আইনের দৃষ্টিতে যেটা ন্যায় বিচার, সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাকে করব। ক্ষুদ্র ঋণের নামে এলাকার অসহায় মানুষকে হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।